হ্যালো হ্যালো হ্যালো, আজকে আমি নিয়ে চলে আসি নতুন ভিডিও নিয়ে, যেখানে কিনা আমি বলবো এমন তিনটে গাড়ির কথা যেগুলোকে তোমরা বলতে পারো হয়তো মনস্টার কার। এগুলো আমাদের এমনি সময় লাগবে না, এগুলো আমাদের অফরোডিংয়ে লাগবে, না হয় বলতে পারো জম্বি অ্যাপোক্লিপস যখন আসবে তখন কিন্তু এই গাড়িগুলো আমাদের লাগতে পারে খুব বেশি। কারণ জম্বি অ্যাপোক্লিপসে তুমি জানো যে তোমরা যদি ট্রেন টু বুসান দেখে থাকো বা ট্রেন টু বুসান পার্ট 2 দেখে থাকো, তাহলে তোমরা জানবে জম্বিদের কিন্তু থামানো যায় না। এবং ওটা ওই ইনফেক্টেড যে পার্সনগুলো ওরা কিন্তু প্রচণ্ডভাবে অনেক বেশি শক্তিশালী হয় সাধারণ মানুষের থেকে। তোমরা কিন্তু এটা জানো, জম্বি অ্যাপোক্লিপস তোমরা হয়তো মুভিতে দেখেছো, কিন্তু তোমরা মানে দেখেছো যে কোনোভাবেই কিন্তু তাদেরকে থামানো যায় না, এবং কি গাড়ির ভেতর বসে বা বাড়ির ভেতর বসে থাকলেও। তো এই তিনটে গাড়ি আমাদের কি করে জম্বি অ্যাপোক্লিপস থেকে আমাদেরকে বাঁচাবে সেটা আমরা দেখে নেবো, যে আমরা দেখবো যে এই গাড়ি তিনটের মধ্যে কী কী ফিচার্স আছে এবং এগুলো কতটা পাওয়ারফুল। এই দুটো জিনিস আমরা প্রচণ্ডভাবে দেখবো। এবং তোমরা যদি এই গাড়ি তিনটে দেখো, তোমরা বলবে হয়তো এগুলো কোনোভাবে কমিক বা বলতে পারো যে কোনোভাবে একটা হয়তো সাধারণ কোনো মুভির জন্য তৈরি হচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি কাস্টমারদের যে ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু তৈরি করা হয়, এবং এগুলো কিন্তু আসলেই মার্কেটের ডিমান্ড এবং বলতে পারো বিক্রিও হয়। জম্বি অ্যাপোক্লিপস থেকে বাঁচতে আমি আমার প্রথম চয়েসে যে গাড়িটাকে রেখেছি সেটা হচ্ছে রেজভানি ভেঞ্জিয়েন্স। এটা একটা 7 সিটারের গাড়ি, যেটার মধ্যে তোমার পুরো ফ্যামিলি চলে আসতে হবে, এবং এটার মধ্যে রয়েছে চারখানা যে টায়ার রয়েছে, সেই চারখানা টায়ারে কিন্তু রান ফ্ল্যাট টায়ার 35 ইঞ্চির। আর এই যে রান ফ্ল্যাট টায়ার মানে হচ্ছে যেটার মধ্যে কোনোভাবেই পাঞ্চার হয় না, সেটা তুমি যেখানে খুশি নিয়ে যাও না কেন এই গাড়িটাকে। আর এই গাড়িটার ফ্রন্ট টু এন্ড পুরোটাই কিন্তু আর্মার, মানে এর যে কাজগুলো সেগুলো কিন্তু আর্মার, এবং এর যে পুরো বডিটা সেটাও কিন্তু আর্মার। মানে এর মধ্যে তুমি যদি মাইন্স বা তুমি যদি এর মধ্যে কোনো বোম ফেলো, তাহলেও কিন্তু এই গাড়িটার মধ্যে কিচ্ছু হবে না, নাথিং। এবার তোমরা বলতেই পারো যে এই গাড়িটাকে আমি কেন ফার্স্ট চয়েসে রাখলাম, কারণ আর্মার্ড গাড়ি বেশিরভাগ কিন্তু এরকমই হয় যে সব কিছু কাজগুলো আর্মার্ড হবে, তাতে করে কোনো মাইন বা কোনো বোম ব্লাস্ট হলে কিন্তু এটার কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা এর সাথে সাথে অন্য অনেক বেশি ফিচার্স কিন্তু নিয়ে আসে। সেগুলো কি কি? একটা হচ্ছে ফ্রন্ট ব্লাইন্ডিং লাইট। ধরো সামনে থেকে কোনো অনেকগুলো জম্বি যদি অ্যাটাক করতে আসে, তুমি যদি এর যে 12টা লাইটের সেট আপ আছে সামনে, সেটা যদি চালু করে দাও, সেটা কিন্তু প্রচণ্ডভাবে মানে একটা মানুষকে কিন্তু অন্ধ করে দিতে পারে। তাহলে ভাবো জম্বিদেরও কিন্তু অন্ধ করে দেবে এবং জম্বিটাকে অ্যাটাক করতে পারবে না। এরপরে আসছি এর যে সেকেন্ড ফিচার্সটা, যে এক্সট্রা যে ফিচার্সটা, সেটা হচ্ছে যে স্মোক স্ক্রিন। ধরো জম্বিরা ধরো পিছন দিয়ে অ্যাটাক করতে আছে এবং তোমাকে ধরো কোনোভাবে এই গাড়িটা নিয়ে পালাতে হবে, তো পালানোর জন্য কিন্তু এই গাড়িটার নিজের যে ব্যাক সাইড আছে সেখান থেকে কিন্তু অনেক বেশি স্মোক ছাড়বে, এবং তারপরে কিন্তু এই গাড়িটাকে আর দেখা যাবে না, বুঝতেই পারবে না যে গাড়িটা কোন দিকে গেছে। এর সাথে সাথে এর যে নেক্সট যে ফিচার্সটা আমরা দেখবো সেটা হচ্ছে শকিং ডোর হ্যান্ডেলস। ধরো জম্বিগুলো হয়তো তোমাকে সাইড দিয়ে অ্যাটাক করছে, তখন ধরো তোমার দরজাটা খুলতে গেল গাড়ি, তো এই গাড়িটা কিন্তু একটা স্পেশাল ফিচার্স হচ্ছে যে এই গাড়িটার মধ্যে শকিং ডোর হ্যান্ডেলস রয়েছে। মানে তুমি যখনই কোনোভাবে ওই গাড়িটার ডোর হ্যান্ডেলগুলো ধরবে, এটা কিন্তু তোমাকে একটা শক দেবে, যেটা কিনা তোমার গায়ে লাগবে। এরপরে আমরা যে নেক্সট ফিচার্সটা আসি এর যে এক্সট্রা ফিচার্সগুলোর মধ্যে, আর সেটা হচ্ছে যে পেপার স্প্রে। পেপার স্প্রে তোমরা জানো যে মেয়েদের কাছে থাকে, তারা কিন্তু কোনো রকমের অ্যাটাক বুঝতে পারলে কিন্তু ওটা ছিটিয়ে দেয়, তো তোমরা জানো এটা। কিন্তু এই গাড়িটার মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে কোথায় রয়েছে না, ওআরভিএম, যেই কাজ দুটো খোলে গাড়ির, সেই ওআরভিএম বলে ওগুলোকে। সেই ওআরভিএমের ওপরে কিন্তু পেপার স্প্রের যে স্প্রে, যেরকম তোমরা দেখো যে সামনে ওয়াশিংয়ের জন্য যে স্প্রে লাগানো থাকে, সেম স্প্রে লাগানো আছে, কিন্তু এর মধ্যে ভরা রয়েছে পেপার স্প্রে, যেটা কিনা যে কোনো মানুষকে কিন্তু অন্ধ করে দিতে পারে, চোখে দিলে কিন্তু জ্বালা করবে। ওকে। আর এর সাথে সাথে কিন্তু তোমরা যদি ভাবো যে এই গাড়িটা নিয়ে তোমরা যখন অ্যাপোক্লিপসে পড়বে, তখন কিন্তু ধরো ওর মধ্যে অনেক বেশি পয়জন থাকবে, তোমার সিটি বা যে কোনো শহরের মধ্যে পয়জন থাকে, তাহলে কিন্তু এই গাড়িটা তোমাকে তার থেকেও বাঁচাবে। কারণ এই গাড়িটার মধ্যে রয়েছে একটা এয়ার সিলিন্ডার বা এয়ার ফিল্টার, যেটা কিনা তোমাকে প্রত্যেকটা সিটে সেপারেটলি মাস্ক থাকবে, সেই মাস্ক কিন্তু তোমরা পরতে পারবে। এই গাড়িটার আরও যে ফিচার্সগুলো সেগুলো হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা আছে এর মধ্যে, এবং এই যে 360 ডিগ্রি ক্যামেরা, এগুলো কিন্তু শুধু ক্যামেরা নয়, যে কোনো গাড়ির মতো এর মধ্যে রয়েছে নাইট ভিশন সিস্টেমও, যেটা কিনা তোমাকে যে কোনো অন্ধকার জায়গার মধ্যেও কিন্তু তোমাকে এগুলো সিন করতে কিন্তু, বা বাইরে কী হচ্ছে সেগুলো কিন্তু সিন করতে সাহায্য করবে। এবং এর মধ্যে রয়েছে একটা প্যানোরামিক সানরুফ, যেটা কিন্তু বুলেট প্রুফ, এবং তোমার খোলার ইচ্ছে হলে তুমি খুলবে, না হলে খুলবে না। আর তোমরা যদি বলো যে এটার মধ্যে তো এত ফিচার্স, কিন্তু এর পাওয়ারের কী হবে, এর মধ্যে কত পাওয়ার রয়েছে? এটার মধ্যে একটা 6.2 লিটারের একটা V8 ইঞ্জিন রয়েছে, যেটা তোমরা জানো V8 ইঞ্জিন কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, এবং এটা জেনারেট করে 650 হর্স পাওয়ার, এবং এই ইঞ্জিনটা জেনারেট করে 650 হর্স পাওয়ার এবং 895 Nm টর্ক।
মানে ভাবো কতটা বেশি পাওয়ারফুল এই গাড়িটা, তার মানে একদমই সত্যিকারের মনস্টার বলা যায়। কারণ এই গাড়িটা যতটা বেশি ফিচার্সের দিক থেকে লোডেড, সেরকম কিন্তু পাওয়ারের দিক থেকে অনেক বেশি লোডেড। এটার যে কস্ট তোমরা যদি ধরো তাহলে কিন্তু এটার কস্ট দাঁড়ায় হচ্ছে $3 লাখ। তার মানে আমাদের এখানে যদি কনভার্ট করি তাহলে কিন্তু এখানের আইএনএরে যদি আমরা কনভার্ট করি তাহলে কিন্তু এটার যে দাম দাঁড়ায় সেটা হচ্ছে 2.5 থেকে 6.5 CR পর্যন্ত, মানে কোটিতে কিন্তু চলে যায় অলরেডি। চলো এবার আমরা দেখে নিই যে নেক্সট গাড়িটা কি। নেক্সট গাড়িটা হচ্ছে আমি সেকেন্ড যে চয়েসে যে গাড়িটাকে রেখেছি সেটা হচ্ছে অ্যাপোক্লিপস জাগারনাট 6x6। মানে এই গাড়িটা কিন্তু নামের মধ্যে কিন্তু অ্যাপোক্লিপস রয়েছে, তার মানে এই গাড়িটা কী জন্য তৈরি তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো। আর এই গাড়িটা আমি যখন রিসার্চ করছিলাম তখন কিন্তু একটা জিনিস খুবই অবাক হয়ে গেছি দেখে। এই গাড়িটার মধ্যে তোমরা একটা গাড়ি নিশ্চয়ই শুনেছো, ডজ হেলক্যাট। এই গাড়িটা কিন্তু তোমরা জানো যে একটা মাসেল কার। এই মাসেল কারের যে ইঞ্জিন 6.2 লিটারের V8 ইঞ্জিন, সেটা কিন্তু এই গাড়িটার মধ্যে রয়েছে, যেটা কিনা এই গাড়িটাতেও জেনারেট করতে পারে 650 হর্স পাওয়ার। তোমরা ভাবো এটা কতটা পাওয়ারফুল এই গাড়িটা। এবং এই গাড়িটার মধ্যে রয়েছে 40 ইঞ্চের কিন্তু 6খানা টায়ার, যেগুলো কিন্তু রান ফ্ল্যাট টায়ার, মানে সেম অ্যাজ আগের গাড়িটার মতো, যেখানে কিন্তু কোনো পাঞ্চার হয় না। এবং এই গাড়িটার মধ্যে রয়েছে প্রত্যেকটা চাকায় কিন্তু সেম পাওয়ার জেনারেট করতে পারে। এটা কিন্তু 6x6 বেসড একটা গাড়ি, যেটা কিনা খুব বেশি পাওয়ারফুল বলতে পারো তোমরা। আর এটার যে পাওয়ার তোমরা তো আগেই জানলে। আর এর মধ্যে যে ফিচার্স বলতে এটা আর্মার্ড, এবং আগের গাড়িটার তুলনায় কিন্তু এটার মধ্যে এত বেশি ফিচার্স নেই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আর্মার্ড গাড়ি। এবং আর এই গাড়িটা কিন্তু তুমি ওই আমাদের যেরকম অল্টো বা সামথিং এরকম শোরুমে গিয়ে তুমি কিনে আনলে এরকম কিন্তু এই গাড়িটাকে পাওয়া যায় না। এই গাড়িটাকে কাস্টম অর্ডারে বানাতে, এবং বায়ার যে রিকোয়েস্ট, মানে বায়ার যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু ফলো করে কিন্তু, মানে যে কিনবে তার রিকোয়ারমেন্টে কিন্তু বানানো হবে একমাত্র। এটা প্রচণ্ডভাবে কাস্টম ডিটেলসের উপর তৈরি করে। এবং এটার যে অ্যাভারেজ প্রাইস, এটা কিন্তু ওদের যে কাস্টমাইজ হবে তার ওপর কিন্তু ডিপেন্ড করবে। এবার অ্যাভারেজ যদি বলি তাহলে এটার যে অ্যাভারেজ প্রাইস হবে সেটা 2 to 2.5 CR পর্যন্ত হতে পারে। এবার আসি 3 নম্বর যে গাড়িটাকে আমি থার্ড চয়েসে রেখেছি অ্যাপোক্লিপসের জন্য। এটার মধ্যে খুব বেশি আর্মার্ড নয়, বা বলতে পারো আর্মার্ড করা যায়, সেটা কাস্টমাইজ করে। তোমরা এই জিনিসটা খুবই শুনেছো যে ব্রাভাস। এই ব্রাভাস কিন্তু তোমরা জানো যে যে কোনো গাড়িকে তুলে, বা বলতে পারো যে কোনো এসইউভিকে তুলে কিন্তু তারা কিন্তু কাস্টমাইজ করে বানায়। এর একটা আমি ডিটেলস ভিডিও বানাবো যে ব্রাভাস আর জি পাওয়ার বলে দুটো এরকম ব্র্যান্ড আছে, বা দুটো এরকম কোম্পানি আছে যারা কিন্তু এই জিনিস মানে কাস্টমাইজ গাড়িগুলোকে বানায়। সেটা নিয়ে আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও বানাবো। তোমাদের যদি এটা নিয়ে ইন্টারেস্ট থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এই লাস্ট গাড়িটার যে নাম সেটা হচ্ছে ব্রাভাস XLP 6x6। এটা একটা বলতে হচ্ছে মার্সিডিজের AMG G63 আছে, তোমরা সবাই জানো সেই গাড়িটা খুবই পপুলার, এবং এখনকার দিনে খুবই বেশি ইউটিউবাররা কিন্তু কিনছে। এবং এই যে এই গাড়িটাকে নিয়ে কিন্তু তারা 6x6-এ কিন্তু কনভার্ট করে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ব্রাভাস টিউন করে। সেটা ইঞ্জিন থেকে শুরু করে, সেটা টায়ার থেকে শুরু করে, সেটা যে কোনো পুরো বডিটা, ফুল যে গাড়ির বডিটা হবে সেটা কিন্তু পুরোটাই ব্রাভাস টিউন থাকে। আর এই গাড়িটার যে বডি, সেই বডিটা কিন্তু পুরোপুরি কার্বন ফাইবারে ভর্তি। মানে তোমরা ভাবো যে এটা কতটা বেশি মানে শক্তিশালী হতে পারে এই গাড়িটা। আর অফ রোডিংয়ের দিক থেকে তোমরা জানো এই গাড়িগুলো কিন্তু প্রচণ্ড বেশি দুর্দান্ত হয়। আর এই গাড়িটার যে ইঞ্জিন সেটা কিন্তু একটা V8 ইঞ্জিন, সেটাও কিনা ব্রাভাস টিউন্ড। এবার টিউন্ড মানে তোমরা বোঝো যে এটার পাওয়ারটা আরও কত বেশি হতে পারে। তোমরা বলে রাখি যে এটার যে পাওয়ার এই ইঞ্জিনটা সেটা হচ্ছে 900 হর্স পাওয়ার আর 1250 Nm এর টর্ক। আর এটা এই যে আগের দুটো গাড়ি, এই দুটো গাড়িতে কিন্তু অনেক বেশি স্পিডি। আর এই গাড়িটা কিন্তু স্পিডের দিক থেকে কিন্তু অনেক বেশি ফাস্টও। আর এই গাড়িটা 0 to 100 করতে পারে 5.2 সেকেন্ডে। আর এই গাড়িটা আর্মার্ড আর নন আর্মার্ড দুটোই হতে পারে, সেটা তোমার চয়েসের ওপর। তুমি কাস্টমাইজ কিরম করে ব্রাভাসের কাস্টমাইজ অপশান থাকে অনেক বেশি। আর তার সাথে সাথে এই গাড়িটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে প্রিয়, কারণ এই গাড়িটা অ্যাকচুয়ালি দুটো গাড়ির কম্বিনেশনে তৈরি হয়। একটা হচ্ছে ব্রাভাসের যে কিট, সেটা কিন্তু এই G63-র ওপর লাগানো। তোমাদের যদি G63 কারুর পছন্দের থাকে তাহলে কিন্তু তারা এই গাড়িটাকে অনেক বেশি পছন্দ করে। আর এই গাড়িটার যে অ্যাকচুয়াল কস্ট সেটা কিন্তু কাস্টমাইজেশনের ওপর হয়। আর তার সাথে সাথে এটা অ্যাভারেজ কস্ট যদি বলি সেটা হচ্ছে 8 to 9 CR। মানে এটা অনেক বেশি, আগের দুটো গাড়িতে কিন্তু এই গাড়িটার দাম অনেক বেশি। আজকে এই পর্যন্ত জম্বি অ্যাপোক্লিপস তোমরা কারা কারা এনজয় করলে তোমরা বলো। আমরা কিন্তু গাড়ি নিয়ে কিন্তু জম্বিদের কিন্তু প্রচণ্ডভাবে পেটালাম আজকে। আর কারা কারা এনজয় করেছো এবং বলো এই কমেন্টে কিন্তু জানিও। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে।